হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে শেয়ার করব Vivo Y11 এর পার্সোনাল এক্সপেরিয়েন্স। হ্যাঁ ভিউয়ার্স, এটা আমরা 1 মান্থ ইউজ করেছি আর এটা 1 মান্থ ইউজ করার পর এটার যে ব্যাড সাইড এন্ড গুড সাইড আছে, এটার মধ্যে কি কি দিয়েছে Vivo আর কি আপনাদের কি এটা কতটা ভালো হবে আপনাদের জন্য, আজকে আমরা সেই টপিক নিয়ে কথা বলবো। তো বরাবরের মতো দেখছেন মিস্টার এন্ড্রয়েড, আমি আফরান। সো দেরি না করে চলুন শুরু করা যাক। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ভিডিওটি একটি লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে করে আমাদের লেটেস্ট ভিডিওগুলো সবার আগে পেতে পারেন। তো ভিউয়ার্স, এই মোবাইলটির ব্যাপারে প্রথমে যদি বলতে চাই তাহলে প্রথমে দেখতে পারবেন এটার বডি। হ্যাঁ ভিউয়ার্স, এর বডিটা একটা অত্যন্ত গুড লুকিং, কারণ এখানে পিছনে দিয়েছে গরিলা গ্লাস 5 প্রোটেক্টর, একটি গ্লাস ব্যাক পার্ট, যেখানে আপনি চাইলে অনেকটা ইজিলি আপনার ফোনটি ইউজ করতে পারেন, বাট একটু সেফলি ইউজ করতে হবে, কারণ এটা গরিলা গ্লাস 5 প্রোটেক্টর হওয়াতে আপনার হাত থেকে ফোনটি পড়ে গেলেই গেল। তো এটার বডির ব্যাপারে আর তেমন কিছুই দেখতে পারিনি। এখানে মেটালের মতো দেখতে হলে এটার সাইডে দেখতে পারবেন প্লাস্টিক বডি, কারণ এটা মেটালের বডি না হওয়াতে এখানে প্লাস্টিক বডিটা অনেকটাই ভালো লেগেছে, কারণ এখানে কালারটা অনেকদিন হয়তো টিকবে। এখানে 1 মান্থ ইউজের পরেও এটার কালারটা অনেকটাই পারফেক্ট আছে। সো এখানে বডিতে যদি নিচের দিকে দেখতে চাই, এখানে দেখতে পারবেন চার্জিং পোর্ট, এ পোর্ট, যেখানে আপনি অনেকটা ইজিলি আপনার ফোনটিকে চার্জ করতে পারবেন, আর সবার হেডফোন জ্যাক আছে এই সাথে। তো আর বডির দিকে তেমন কিছু দেখতে পাইনি। এখানে নিচের দিকে বাদ দিলে এখানে সবার প্রথমে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে র্যাম রম। এখানে আমাদের হাতে যে ভ্যারিয়েন্টটি আছে সেটা হচ্ছে 3GB 32GB, আর এই ভ্যারিয়েন্টটি আমার মনে হয় যে 12,990 টাকার মধ্যে পারফেক্ট ভ্যারিয়েন্ট, কারণ এখানে খুব বেশি একটা কমিয়ে দেয়নি, কারণ এখানে ভিভো ব্র্যান্ড হতে এটা পারফেক্ট নিয়েছে আপনার কাছ থেকে। তো এটার বডি ব্যাপারে বলে থাকলে এখানে নেক্সট যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এটার ডিসপ্লে। এটা ডিসপ্লেটা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। এখানে দেখতে পেয়েছি 6.38 ইঞ্চি একটি পারফেক্ট ডিসপ্লে, যেটা আপনি অনেকটা হাতে নিয়ে অনেকটা স্মুথলি ইউজ করতে পারবেন। এটা খুব বেশি একটা বড় মনে হয়নি। আর এখানে ডিসপ্লে কালার ব্যাপারে বলতে চাইলে এখানে আইপিএস এলসিডি ডিসপ্লে হয়। এটার রেজুলেশন হচ্ছে 720p × 1540p। এই পিক্সেলের এই ডিসপ্লেটি 6.3 ইঞ্চি হওয়াতে আপনি অনেকটাই মনোমুগ্ধ হওয়ার সত্যি। আর এটা ডিসপ্লে ডেনসিটি হচ্ছে 268 ডেনসিটি, আর এটা 268 পিপিআই ডেনসিটি হওয়াতে আপনি ডিসপ্লেটা হয়তো অনেকটা ইজিলি ইউজ করতে পারবেন, আপনার কাছে অনেকটা মনোমুগ্ধকর হতে পারে। অনেক যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এটার প্রপারি সিস্টেম। হ্যাঁ ভিউয়ার্স, এটার অ্যান্ড্রয়েড সিস্টেমটা আপনার কাছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হতে পারে, কারণ এটা একটি অ্যান্ড্রয়েড ডিভাইস, আর এটা ডিভাইস সিস্টেমটা যত ভালো হবে আপনি ফোনটি ততটা ইউজ করে মজা পাবেন। তো এখানে দেখতে পেয়েছি অ্যান্ড্রয়েড 9.0 পাই এর একটি আপডেট সিস্টেম, যেটা নেক্সট টাইমে হয়তো আপডেট আসবে, যেটা অ্যান্ড্রয়েড 10.0 তে আপডেট করতে পারে। তো এখানে অক্টোকোর প্রসেসর হওয়াতে এখানে 2.0 গিগাহার্টজ এর এই প্রসেসরটি আপনার ফোনটিকে অনেকটা স্মুথলি রান করতে সাহায্য করবে। এখানে দেখতে পেয়েছি প্রসেসরের চিপসেট হিসাবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 439, যেটা বর্তমানে বাজারে টপ প্রসেসর, কারণ স্ন্যাপড্রাগনের প্রসেসরটা এই বাজেটের মধ্যে পারফেক্ট। এখানে মিডিয়াটেকের প্রসেসরটা হতে পারতো, বাট এখানে স্ন্যাপড্রাগন প্রসেসরটা হওয়াতে খুব বেশি একটা ক্ষতি হয়নি, তবে ভালোই হয়েছে। তো এখানে প্রসেসর ব্যাপারে আর কিছু দেখতে পাইনি। এখানে জিপিইউ হচ্ছে Adreno 505। তো এই প্রসেসরটি এই বাজেটের মধ্যে পারফেক্ট বলে আমার মনে হয়। আপনি যদি ইউজ করেন তাহলে বুঝতে পারবেন এটা প্রসেসরটা কতটা ভালো হতে পারে আপনার জন্য। আর এটা সবথেকে যে ইম্পর্টেন্ট বেশি আমাদের জন্য রেগুলার ইউজারদের জন্য, সেখানে হচ্ছে র্যাম রম। এটা র্যাম রম হচ্ছে 3GB 32GB আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করেছি। আর এটার পিছনে দেখতে পারবেন ক্যামেরা। হ্যাঁ ভিউয়ার, যেটা আপনার কাছে সবথেকে ইম্পর্টেন্ট হতে পারে, কারণ এটার ক্যামেরাটা যদি ভালো হয় তাহলে আপনি পিকচার ক্রিয়েট করে একটু মজা পাবেন। তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে এটা রিয়ার ক্যামেরা দেখতে পারবেন ডুয়েল ক্যামেরা। এটা ডুয়েল ক্যামেরা। এটা প্রথমে যে দেখতে পারবেন মেইন ক্যামেরা সে হচ্ছে 13 মেগাপিক্সেল, আর এটা নিচে যে ডেপথ সেন্সরটা আছে সেটা হচ্ছে 2 মেগাপিক্সেল। তো আপনি চাইলে আপনার পিকচারটা অনেকটা ক্রিয়েটিভ করতে পারেন এই ক্যামেরার সাহায্যে। আর এটা সামনের দিকে দেখতে পারবেন সেলফি ক্যামেরা, যেটা হচ্ছে 8 মেগাপিক্সেলের। তো বুঝতেই পারছেন ভিউয়ার্স, আপনি কতটা ইজিলি আপনার ভোরের মুহূর্তটাকে আপনার সাথে ক্যাপচার করতে পারেন এই ক্যামেরাটা দিয়ে। তো এখানে সবকিছু আপনাদের সাথে শেয়ার করার পর আরেকটি ইম্পর্টেন্ট জিনিস থেকে যাচ্ছে, যেটা হচ্ছে ব্যাটারি। এটার ব্যাটারিটা হচ্ছে একটি মনস্টার ব্যাটারি আপনি বলতে পারেন, কারণ এখানে মনস্টার ব্যাটারি বলার কারণে এখানে আপনি 5000 mAh এর ব্যাটারি দেখতে পারবেন। হ্যাঁ ভিউয়ার্স, 12,990 টাকার মধ্যে হয়তো আপনি 5000 mAh এর ব্যাটারি দেখতে পাবেন না অন্য কোনো ডিভাইসে বা অন্য কোনো ব্র্যান্ডে, যেটাই বলে থাকেন। তো এই বাজেটের মধ্যে 5000 mAh এর ব্যাটারি বলতে গেলে এটা আপনি যতটাই হার্ডলি ইউজ করেন তারপরেও আপনি এখানে দেখতে পারবেন যে 1 ডে ব্যাকআপ। হ্যাঁ ভিউয়ার্স, আপনি 1 ডে ব্যাকআপ তো পেয়ে যাবেন। আর এটার বক্সের সাহায্যে আপনি অবশ্যই দেখতে পেয়েছেন এখানে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জিং সাপোর্টের একটি চার্জার, যেটা আপনার মোবাইল থেকে অনেকটা ইজিলি চার্জ করবে। 0 to 100% চার্জ করতে এখানে 1 ঘন্টা তো লেগে যাবে। 1 ঘন্টার মধ্যে আপনি আপনার ফোনটিকে ফুল চার্জ করতে পারবেন। আর একবার চার্জ করার পরে আপনি চাইলে আপনার ফোনটাকে একদম হার্ডলি ইউজ করার পরেও একদিন মিনিমাম ইউজ করতে পারেন। তো ভিউয়ার্স, 1 মান্থ ইউজের পরে এই মোবাইলটিতে কি কি ছিল আপনাদের মাঝে শেয়ার করেছি, আর এটার ব্যাড সাইড এন্ড গুড সাইড আপনাদের মাঝে শেয়ার করেছি।
তো আর কিছু আর দেখতে পাইনি এই 12,990 টাকার এই মোবাইলটিতে। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখে আশা করি বুঝতে পেরে গেছেন এই মোবাইলটি 1 মান্থ ইউজের পর কতটা ভালো হতে পারে আপনার জন্য। আর এটার যে ব্যাড সাইড এন্ড গুড সাইড আছে তা তো আপনাদের মাঝে শেয়ার করেছি। তো অবশ্যই আপনারা এই মোবাইলটি কিনতে পারেন। আর এটার ব্যাড সাইড নিয়ে যদি কোনো প্রশ্ন আপনার মনে জেগে থাকে, গুড সাইড নিয়ে কোনো প্রশ্ন আপনার মনে জেগে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আপনার সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই, ভালো থাকবেন সবাই।